আপনার বাইকের রেপ কাউন্টার বা মিটারে নিশ্চয়ই একটা লাল দাগ দেখেছেন, যাকে আমরা বলি রেড লাইন। অনেকে মনে করেন যে ইঞ্জিনের পুরো ক্ষমতা ব্যবহার করতে হলে রেড লাইন পর্যন্ত পিক আপ টানতে হবে, কিংবা হাইওয়েতে বাইককে 8,000 থেকে 10,000 আরপিএমে চিৎকার করাতে আপনি ভালোবাসেন। কিন্তু আপনি কি জানেন, একটা না হাই আরপিএমে রাইড করা মানে আপনার বাইকের ইঞ্জিনকে ভেতরে ভেতরে নষ্ট করে ফেলতেছেন? আজকের ভিডিওতে সেটা নিয়ে কথা বলবো যে বেশি আরপিএমে বাইক চালালে ইঞ্জিনের ভেতরে ঠিক কী ঘটে এবং কিভাবে আপনার পকেট খালি হয়। আরপিএম মানে কি? আরপিএম মানে হলো আপনার ইঞ্জিনের পিস্টন 1 মিনিটে কতবার উঠানামা করতেছে সেইটা। জাস্ট উদাহরণ হিসেবে যদি বলি, যে ধরুন আপনাকে বলা হলো খালি পায়ে একটা সমান রাস্তায় স্বাভাবিক গতিতে দৌড়াতে। আপনি 1 কিলোমিটারে 10 মিনিট সময় নেবেন, হালকা ঘামবেন, আবার স্বাভাবিক থাকবেন। কিন্তু আপনাকে যদি বলা হয় কোথাও না থেমে পুরো 1 কিলোমিটার ফুল স্পিডে দৌড়াতে হবে, তাহলে প্রথম 200 মিটার পরেই আপনার ফুসফুস ফেটে যাওয়ার মতো অবস্থা হবে এবং হার্টবিট আকাশে উঠবে। তো ইঞ্জিনের জন্য ঠিক একই কথা সত্য। 4,000 থেকে 6,000 আরপিএম হলো ইঞ্জিনের জগিং স্পিড, আর 8,000 আরপিএম হলো তার ফুল স্পিড। তো সবসময় অল আউট দৌড় করালে শরীর যেমন ভেঙে পড়ে, ইঞ্জিনও তেমনই নষ্ট হয়ে যায়। হাই আরপিএমে বাইক চালালে ইঞ্জিনের 4 ধরনের ক্ষতি হয়। যেমন প্রথমত, ইঞ্জিনের অতিরিক্ত উত্তাপ ও মেটাল ডিস্টারশন হয়ে যায়। তো অতিরিক্ত আরপিএম মানে হচ্ছে ইঞ্জিনে প্রতি সেকেন্ডে 100 স্পার্ক হচ্ছে এবং জ্বালানি জ্বলতেছে, এতে করে প্রচণ্ড পরিমাণে তাপ তৈরি হচ্ছে। উদাহরণ হিসেবে যদি একটা বলি, যে একটা প্লাস্টিকের বা লোহার চামচকে আগুনে ধরলে যেমন তার আকার বদলে যায়, অতিরিক্ত তাপে ইঞ্জিনের হেড গ্যাসকেট কেটে যায় এবং পিস্টন ও সিলিন্ডারের গঠন বা শেপ নষ্ট হয়ে যায়। আর 2 নম্বর হচ্ছে পিস্টন রিং এবং সিলিন্ডারে ঘর্ষণ বেড়ে যায়। ইঞ্জিনের ভেতরে পিস্টন খুব দ্রুত ওঠানামা করে, প্রতিটা স্ট্রোকের সাথে একটা সিলিন্ডার ওয়ালে ঘষা খায়। উদাহরণ হিসেবে যদি বলি, যে আপনি যদি দুটো হাত হালকা করে ঘষেন তাহলে হাত খুব একটা গরম হবে না, হালকা গরম লাগবে। কিন্তু যদি গায়ের জোরে প্রচণ্ড স্পিডে ঘষতে থাকেন, হাত গরমে লাল হয়ে যাবে। তো তাই হাই আরপিএমে ইঞ্জিনে পুরো লুব্রিকেশন বা মোবিলের যে থিকনেস, এটা পাতলা হয়ে যায়। তো এর ফলে লোহাগুলো একটা আরেকটার সঙ্গে সরাসরি ঘষা খেয়ে পিস্টন রিং এবং সিলিন্ডার অতিরিক্ত গরম হয়ে যায় এবং ক্ষয়ে যায়। আর 3 নম্বর হচ্ছে ভালভ ফ্লোট ও ইঞ্জিন টাইমিং নষ্ট হয়ে যায়। হাই আরপিএমে ইঞ্জিনের ভালভগুলো এত দ্রুত পরিমাণে খোলে আর বন্ধ হয় যে স্প্রিংগুলো সঠিকভাবে ভালভ বন্ধ করতে পারে না। একে বলে ভালভ ফ্লোট। তো এর ফলে ভালভ গিয়ে পিস্টনের মাথায় জোরে জোরে ধাক্কা মারতে পারে। ফলাফল ভালভ বেঁকে যাওয়া বা পুরো ইঞ্জিন সিজ হতে পারে। 4 নম্বর হলো ইঞ্জিন অয়েলের পরিমাণ কমে যায়। তো বেশি তাপে ইঞ্জিনের মোবিল বা লুব্রিকেন্ট বাষ্পীভূত হয়ে যায়, অর্থাৎ এর যে থিকনেস বা এর যে জলীয় পদার্থ সেটাকে হারিয়ে যায়। তো এর ফলে যেটা হয়, যে কয়েকশো কিলোমিটারে হাই আরপিএমে টানার পরে দেখবেন যে মোবিলের লেভেল কমে গেছে এবং মোবিল কালো হয়ে গেছে। শুধু ইঞ্জিনই নয়, হাই আরপিএমে রাইড করলে আপনার ওয়ালেটেও বড় ধাক্কা লাগে, যেমন মাইলেজ কমে যায়। কম্বাসন চেম্বারে বেশি পরিমাণে ফিউয়েল স্প্রে হয়, তাই আপনি যে স্পিডে যাচ্ছেন তার চেয়েও দ্বিগুণ স্পিডে তেল পুড়তেছে। এবং ক্লাচ প্লেট দ্রুত ক্ষয় হয়ে যায়। বেশি স্পিডে ও হাই রেবে গিয়ার শিফট করার সময় ক্লাচ প্লেটে অতিরিক্ত চাপ পড়ে এবং ক্লাচ প্লেট দ্রুত বার্ন হয়ে যায় এবং চেইন ও স্প্রোকেট ঢিলে হয়ে যায়, অর্থাৎ অতিরিক্ত টর্ক ও স্পিডের কারণে চেইন দ্রুত ঢিলে হয়ে যায় এবং স্প্রোকেটের দাঁত ক্ষয়ে যায়। তাহলে সমাধান কি? তাহলে কিভাবে বাইক চালালে বাইক ভালো থাকবে? তার মানে কি আমরা হাই স্পিডে বা হাই আরপিএমে বাইক টানবো না? জি, অবশ্যই টানবেন, কিন্তু সেটা সঠিক নিয়মে। যেমন আপনার বাইকের আরপিএম সুইট স্পটে রাখুন। প্রতিটা বাইকের একটা মিষ্টি জায়গা বা সুইট স্পট থাকে। এটি সাধারণত 4,000 থেকে 6,500 আরপিএম। এই রেঞ্জে বাইক সবচেয়ে স্মুথ চলে এবং কম কাঁপে। আর 2 নম্বর হচ্ছে রেড লাইনিং এরিয়া চলুন। যেমন ওভারটেক করার জন্য হাই আরপিএমে আপনি বাইক নিতে পারেন, কিন্তু একটা না 8,000 বা 10,000 আরপিএমে বাইক চালাবেন না। এটা হলো একটা ভুল প্র্যাকটিস বা একটা ব্যাড প্র্যাকটিস। এবং 3 নম্বর হচ্ছে প্রপার গিয়ার শিফটিং। ইঞ্জিনের উপরে প্রেশার না দিয়ে সঠিক গতিতে গিয়ার পরিবর্তন করুন। 5,000 আরপিএমে এলেই পরবর্তী গিয়ারে শিফট করে নিন। তো সবশেষে একটা কথাই বলবো, যে বাইকের ইঞ্জিন হলো আপনার বাইকের হৃদয়। এটাকে যত্ন নিলে এটাও আপনাকে হাজার হাজার কিলোমিটার পর্যন্ত ভালো সার্ভিস দেবে।
তো আজকের ভিডিওতে কেমন লাগলো কমেন্টে জানান। আপনার বাইকের সুইট স্পট কত আরপিএমে পান সেটাও জানাতে বলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত রাইড সেফ, রাইড স্মার্ট।